তো দেখুন এই যে এখানে দেখা যাচ্ছে যে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটা মূলত কি, এই এনজাইমটার কাজ হলো যে অ্যানজিওটেনসিন 1কে সে অ্যানজিওটেনসিন 2তে কনভার্ট করে, এবং এই অ্যানজিওটেনসিন 2 ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ভ্যাসোকনস্ট্রিক্টর, ঠিক আছে। এবং এছাড়াও এই অ্যানজিওটেনসিন 2 কী করে, অ্যালডোস্টেরন রিলিজের মাধ্যমে আমাদের সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, ফলে একদিকে ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, আরেকদিকে ফ্লুইড রিটেনশন হয়ে আলটিমেটলি এই অ্যানজিওটেনসিন 2টা আপনার বিপি বাড়ানোর জন্যে একটা অন্যতম ফ্যাক্টর। তো এই যে এসিই এনজাইম, এই এসিই এনজাইমই কার জন্মদাতা, এই অ্যানজিওটেনসিন 2 এর জন্মদাতা। তা আমরা যদি এই এসিইকে ব্লক করে দিই তাহলে অ্যানজিওটেনসিন 2 আর সিনথেসিস হবে না, ফলে আমাদের বিপি কন্ট্রোল হবে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এই এনজাইমটা শুধুমাত্র অ্যানজিওটেনসিন 2ই তৈরি করে না, তার আরও কিছু ফাংশন আছে। সেটা কি, সে আমাদের এয়ারওয়েতে যে ব্রাডিকাইনিন, সাবস্টেন্স পি তৈরি হয়, এগুলোকে সে ইনঅ্যাক্টিভ করে ফেলে, অর্থাৎ ধ্বংস করে ফেলে। এবং ইম্পর্টেন্টলি এই ব্রাডিকাইনিন হচ্ছে কি করে, আমাদের কাফ রিসেপ্টরকে অ্যাক্টিভ করে, ফলে আমাদের কাফিং হয়। তাহলে আমার আপনার কাফিং হচ্ছে না কেন? আমার আপনারও তো এয়ারওয়েতে ব্রাডিকাইনিন তৈরি হচ্ছে, কারণ ব্রাডিকাইনিন ঠিক যেভাবে তৈরি হয়, একই সাথে এই ব্রাডিকাইনিনকে আমাদের এয়ারওয়েতে থাকা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ডিগ্রেড করে ইনঅ্যাক্টিভেট করে ফেলছে, ফলে তারা আমাদের এয়ারওয়ে তার সাস্টেন করে না, কাফ রিসেপ্টর অ্যাক্টিভেটেড হয় না, ফলে কাফও হয় না। কিন্তু যাকে আমি অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে অথবা ক্রনিক হার্ট ফেলিউরের থেরাপি হিসেবে আমি যখন তাকে এসিই ইনহিবিটর দিলাম, তখন আমি তো তার এসিই এনজাইমকে আর কাজ করতে দিচ্ছি না, তখন আমার ব্লাড প্রেশার ঠিক হবে ঠিকই, বাট ব্রাডিকাইনিনকে মেটাবলিজমকারী কেউ আর নাই, ফলে এয়ারওয়েতে ব্রাডিকাইনিন পরিমাণ বেড়ে যাবে, এবং সে তখন আমাদের কাফ রিসেপ্টরকে ইরিটেট করবে বা অ্যাক্টিভেট করবে, ফলে ভ্যাগাল অ্যাফারেন্ট সেন্সেশন ফাইবারের মাধ্যমে আমাদের সেন্ট্রাল কাফ, যে সেন্টার, সেটা অ্যাক্টিভেটেড হবে, ফলে কাফিং হবে, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে ড্রাই কাফ। এটা হবে কি, ড্রাই কাফ, কারণ এখানে কোনো মিউকাস প্রোডাকশন হচ্ছে না, জাস্ট কাফ রিসেপ্টর অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে, ফলে সেন্ট্রাল কাফ সেন্টার অ্যাক্টিভেটেড হয়ে কাফিংটা হচ্ছে। সো আপনাকে এই ক্ষেত্রে এসিই ইনহিবিটর অফ করে আপনি কি করবেন, অ্যানজিওটেনসিন 2 ব্লকার দিবেন, এই রিসেপ্টরটাকে ব্লক করবেন। তাহলে কি হবে, আপনার শরীরে এসিই এনজাইমটা থেকে যাচ্ছে। দেখেন খুব মজার বিষয়গুলো, আপনার শরীরে এসিই এনজাইমটা থেকে যাচ্ছে, আপনি জাস্ট, ফলে আপনার শরীরে কি হচ্ছে, অ্যানজিওটেনসিন 2 আগের মতোই তৈরি হচ্ছে, কিন্তু আপনি তাকে কাজ করতে দিচ্ছেন না তার রিসেপ্টরের উপরে, ফলে একদিকে অ্যানজিওটেনসিন 2 এর কাজও হচ্ছে না, বিপিও বাড়ছে না, আবার এসিও থেকে যাচ্ছে, ফলে ব্রাডিকাইনিন ইনডিউসড ড্রাই কাফিংও হচ্ছে না। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপারটা।